দার্জিলিংয়ের গরম কমবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে তেমনি ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এ সপ্তাহের মাঝামাঝি এই ভারী এবং অতি ভারী বৃষ্টির পর্ব চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত, আর এই দুটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই মার্চ করে গেছে, অর্থাৎ একসঙ্গে মিশে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি অবস্থান করছে। আর এই মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত, অর্থাৎ দুটি ঘূর্ণাবর্ত মিশে আগামী 24 ঘন্টায়, এবং এই যে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ এলাকা সেটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। ঠিক কোন দিকে এই উপকূলের দিকে আসবে সেদিকে নজর রয়েছে আবহাওয়াবিদদের। তবে ওড়িশাতে যেমন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে, তেমনি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে উত্তরবঙ্গে, তেমনি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে, এবং ক্রমশ এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো বাতাস আগামী 24 ঘন্টায় বইতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের এলাকাতে। তবে উত্তরবঙ্গেও এইরকম ঝোড়ো বাতাস বইবে, এবং সেই বাতাস পরিমাণ অর্থাৎ গতিবেগ আরও একটু বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায়। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এই ঝোড়ো বাতাস মঙ্গলবার বইতে পারে দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃহস্পতিবার এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, মালদা যেমন নিচের দিকের এই দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, তেমনি দার্জিলিং থেকে কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর।